আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবহাওয়াটা অনেক ভালো, কারণ শীতের দিনে রোদ না থাকলে ভালো লাগে না। তাহলে মনে হয় যে কেমন যেন ঠান্ডা ঠান্ডা বেশি শীত লাগে। তো এর জন্যই বললাম, কারণ আজকে একেবারে টাটকা রোদ উঠছে। আর আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন। তো বেগুনটা ছিঁড়তে যেয়ে আমার হাতের মধ্যে কাঁটা ঢুকে গেছে। তো এর জন্য আর কি ক্যামেরার সামনে আঙ্গুলটা চলে আসছিল। তো আপনারা কিছু মনে করবেন না। তারপরে তো বেগুনটা ছিললাম, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে বেগুন ছেঁড়া কষ্টকরই। তো মাশাল্লাহ অনেকগুলোই বেগুন হয়েছে, তো সেগুলো আর কি ছিঁড়ে নিছি। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তাই। তো নিজেদের মানে ক্ষেত থেকে বা গাছ থেকে বেগুন এভাবে ছিঁড়ে নিয়ে তারপরে খাওয়া, মানে খেতেও যেমন মজা লাগে, তারপরে এই নেওয়ার আনন্দটাই হচ্ছে বেশি আনন্দ। তো এই বেগুনগুলো বেশি বড় হয় নাই, কিন্তু পেকে গেছে। এর জন্য আর কি তুলতে আসলাম। আমি সব কটা বেগুনই আজকে নিয়ে যাব, আর যেগুলো ছোট আছে এগুলো রেখে যাব। তো আপনারা কে কে এভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অনেক দিন পর এইভাবে খাচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা। আর এদিকে একটা মরিচও দেখলাম পেকে আছে, তারপরে ভাবলাম যে এটা নিয়ে যাই, নাহলে তো পাখিতে আবার খেয়ে ফেলবে। আমি আবার ঝুড়ি নিয়ে আসি নাই, এর জন্য আর কি বিপদেই পড়ে গেছি। কারণ এগুলো তো এতগুলো হয়েছে, এগুলো তো নেওয়া লাগবে। ঝুড়ি নিয়ে আসলে ভালো হইতো। তো গ্রামের মানুষের মানে এইভাবেই হয়, মানে সবজি নিজেদের ক্ষেতের সবজি থেকেই তাদের মানে দিন পার হয়ে যায়। প্রত্যেক দিনই কি রান্না করব সেটা নিয়ে একটা টেনশন থাকে। তো এই যে দেখেন ইলিশ মাছগুলো বেশি বড় ছিল না, ছোট ছোট ইলিশ মাছ ছিল। তো মানে ইলিশ মাছ কাটা হয়েছে, এখন আর কি ভালোভাবে পরিষ্কার করে নেব এটাকে, তারপরে ভাজি করব। তো এই যে ইলিশ মাছগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। তো ভাজার পরে তারপরে আমি যে বেগুনটা নিয়ে আসছি, এই যে বেগুন, সেগুলো আর কি কেটেও নিছি। দেখেন বেগুনগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। আর বেগুনগুলো এখন পর্যন্ত খাই নাই, একদিন ভর্তা খাইছিলাম, তো ভালোই লাগছিল। বেগুনগুলো একেবারে মোমের মতো গলে যায়। তো এদিকে দুপুরবেলা হয়েছে, তাই ওদের বাবার নাকি আবার ক্ষুধা লাগছে, এর জন্য আর কি খেজুরের গুড় ছিল। তো সেটা দিয়ে বলতেছিল যে আমাকে একটু মোয়া বানাই দাও। তো সে নিজেই বানাচ্ছিল মোয়াটা। তো খেজুরের গুড় নিছে, আর এখানে একটু মানে আলু ঘষার যে মেশিনটা আছে ওইটা দিয়ে একটু আদা দিয়ে দিছি। আদাটা দিলে একটু ঘ্রাণ আসে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর এই যে মুড়ি দিয়ে দিলাম। তো মুড়িটা কম হয়েছে, আর একটু মুড়ি লাগতো, এর জন্য আমি আবার দৌড় দিয়ে মুড়িটা আনতে গেছিলাম। আর এই যে একটু পানি নিয়ে নেবেন, আর এইভাবে হাতে একটু পানি লাগাই নিলে হাতের সাথে আর কি মুড়িগুলা বা গুড়ের যেইটা আঠালো ভাবটা সেটা আর কি লাগবে না। আমি এক হাত দিয়ে করতেছিলাম, তো দুই হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয় আর ভালোও হয়, সুন্দর হয়। তো আপনারা বাড়িতে এইভাবে মোয়া বানাই দেখবেন। দোকানের চাইতে ঘরে মানে এভাবে যদি বানানো হয় তাহলে মোয়াটা খেতেও অনেক মজা হয়। আমার বড় ছেলেটা আবার এসব মিষ্টি জিনিস অত একটা পছন্দ করে না, কিন্তু আমার ছোট যে ছেলেটা আছে ও পছন্দ করে এগুলা। এই যে ফাইনালি মোয়া বানানো আমার শেষ।
মোয়াগুলো একদম শক্ত হয়েছে, অনেক মজা হয়েছে খেতে, মচমচা হয়েছে। দোকানের চাইতে আমার কাছে ভালো লাগছে, কারণ দোকানেরগুলা দেখা যায় অত একটা ঘ্রাণও আসে না আর ভালোও লাগে না খেতে, কিন্তু ঘরে বানাইছি মজাই লাগছিল। এগুলো মানে একটা বাটার মধ্যে ভরে রাখলে অনেক দিন রাখা যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।